আমরা করতে পারছি। ইয়েস 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 আমরা পুরোটা কভার করেছি। আমরা পুরোটা কভার করেছি। ইয়েস চলো চলো, হ্যাঁ চলো বেরোই এখন। চলো, কোথায় আছো? এখন আমরা কেঁদে ও যদি পড়ে যায়? না, পড়বে না, পড়ে যেতেই পারে না, একটু বলবে না। এটা আবার কিরকম হাসা হচ্ছে? আমরা আজকে স্টে করেছি অরেঞ্জ স্টেতে। আজকে একটা ট্র্যাজেডি হয়ে গেছে আমাদের গাড়ির সাথে। গাড়ির ইঞ্জিনের ক্লাচ প্লেট পুরো ইঞ্জিন পুরো গরম হয়ে গেছিল আজকে, পুরো ধোয়া। একটা রং মানে ভুল রাস্তায় ঢুকে গেছিলাম গুগল ম্যাপ দেখে, দিয়ে সেখানে ঢুকে আমাদের এই অবস্থা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালে ঘুম থেকে উঠলাম আর জানলার সামনে আসি, রাত্রিবেলা তো বুঝতে পারিনি কারণ তো যখন এসেছি ঘর থেকে বাইরের ভিউটা দেখো। মানে জানি পাহাড় কেটে কেটে যে আজকাল কি হচ্ছে সেটা নিয়ে কিছু বলবো না সকাল সকাল, আর কিন্তু দেখো ঘরের সামনেই পাহাড়, মানে রুমের বাইরেই। এটা হচ্ছে আমার রুম থেকে ভিউ। এদিকে দেখো পার্থ ঘুম থেকে উঠে গেছে, ডুকু ঘুমোচ্ছে, আর এই যে আমি সবে উঠলাম। মর্নিং। আমার হয় নাই, আমি করবো। বাবাকে বারবার বলছি কি গো বাচ্চাকে খাওয়ানোর প্রক্রিয়া চলছে আজকে। দেখো এইখানে তাকা, এদিকে তাকা, চোখটা এদিকে শোন না। বাবা মোবাইল দেখো, মোবাইল দেখো, মোবাইল দেখো। গুড মর্নিং। আজকে আমাদের শিলংয়ে সেকেন্ড ডে, কালকে রাত্রেই এসে পৌঁছেছি। এখন পর্যন্ত কিছু দেখিনি সেরকম। হ্যাঁ, বাই রোড এসছি তো প্রকৃতির সৌন্দর্য তো খুব ভালোভাবেই এনজয় করছি। আসার আগে উমিয়াম লেকটা আমাদের দেখা হয়ে গেছে অলরেডি। তো আজকে কোথায় যাব এখন পর্যন্ত পার্থই বলতে পারবে, আমি নিজে যাই না আজকে কোথায় কোথায় ও নিয়ে যাবে, কি কি দেখাবে। সেটাই বলো তো, দুটা বাচ্চা আছে আমাদের সাথে, আমরা কি চাইলেও তাড়াতাড়ি বেরোতে পারি, কিন্তু মানে লিস্টে অনেক কিছু আছে, জানি না কটা দেখতে পারবো, কি কি এনজয় করতে পারবো। যাই হোক, অবশ্যই ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। যাই হোক, সেকেন্ড ডে আজকে আমরা এই বাচ্চাদের খাওয়া দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছি, এখন নিজেরা ফার্স্টে ব্রেকফাস্ট করবো, দেন বেরোবো। তো চলো, তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা তো আছি হচ্ছে অরেঞ্জ ইন হোমস্টেতে। এটা শিলং থেকে একটু বেরিয়ে আউটসাইডের দিকে, খুবই সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। ছাদটা দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের এই ছাদের এখানেই দুটো রুম ছিল, মানে দুটো রুম নেওয়া ছিল। আর এখানে মানে বাগানটা খুব সুন্দর করে সাজানো, ভীষণ ভালো লাগছে সকালবেলাটা।
আর ওয়েদারটাও হালকা মিষ্টি, একটা রোদ রোদ আছে, একদমই গরম নেই। রাস্তায় কালকে যেইভাবে আমাদের গরম লাগছিল ওইভাবে এখন গরম লাগছে না। জানি না বেলা বাড়ার সাথে সাথে কীরকম হবে ওয়েদারটা, এখনও ঠিক সেইভাবে বলতে পারছি না, কিন্তু এখন বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখছো কি সুন্দর, মানে গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে। যাই হোক, আজকে রাত্রে তো আমরা এখানে আর থাকবো না, আজকে রাতের ডেস্টিনেশনটা অন্য জায়গায়। তো চলো কোথায় থাকি, আজ কি কি ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব। টাটা। আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, এখন যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। রাস্তায় শুরু হইলো কিনা গাড়ি? হ্যাঁ, যখন দেখলাম না ট্রাকগুলো কি কষ্ট করে উঠতেছে এখানে। হ্যাঁ, এখানে ট্রাকগুলো ভীষণ কষ্ট করে উঠছে। আর এইদিকে ডুগু আর পুচু এই দুজনেই পেছনে বসবে, একসাথে বসবে। ওরা তো কালকের থেকে সারাদিনই প্রায় একসাথেই আছে, একসাথেই আছে। তোমরা দুজন বসে বসে চলো, ঠিক আছে ডুগু আর পুচু? হ্যাঁ, বসে থাকো। টার্নিং গুলো তো বেশি নিচে তো বাবা পড়ে যাবে বাবা। পেছনে তোরা দাঁড়িয়ে আছে আর পাহাড়ের রাস্তায় টার্নিং। তোমার ওই দেখ গরু আর ভেড়া, এই যে চলে যাচ্ছে। ওই যে ভেড়া, ওই যে ভেড়া, কত গরু, ওই যে কত ভেড়া। শিপ মানে ভেড়া। গন্ধ করে দিল নাকি? আমার ডান দিকে না বাদিকে? ও হ্যাঁ, ওই যে ওই গাছটা হচ্ছে নাশপাতি গাছ ছিল। আমরা এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, কত আনারস।
সত্যি যে আমি মানে পার্থিকা বললো না কালকে কথাটা, একদম লাগবে ফরেন কান্ট্রি। সত্যি তাই, কিন্তু ভিউটা মানে এত সুন্দর, দেখেই মনে হচ্ছে যেন একটা অন্য জায়গায়, একদম ভিউটা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, আসলে যারা এখানকার বাসিন্দা মনে করো তাদের জন্য ঠিক আছে, আমরা যেহেতু পুরো ভেতো বাঙালি, তার জন্য আমাদের ভালো লাগছে না। আমাদের না একবেলা ভালো লাগবে, বারবার ভালো লাগবে না। জাস্ট এখানকার ভিউটা তোমরা দেখো, অসম্ভব সুন্দর। মানে কি বলবো, আমার না নিজেরই কোনো বলার কোনো ভাষা পাচ্ছি না। আমরা যে মানে রাস্তা দিয়ে আসছি, রাস্তার ভিউটা তো তোমরা দেখলেই কি সুন্দর। তারপর গাড়ি থেকে নেমে আমি একটু ভাবলাম ভিডিও করি, যে এত ভালো লাগছে এই জায়গাটা। সত্যি এখানকার যেরকম একটা মনোরম পরিবেশ, ওয়েদারটাও সেই। এই যে ডুগু বাবা আমার, এই যে আমার দিকে দেখো, ও বাবা কত এসে চলে আসছে দেখো তোমাদের পেছনে। এ বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, জুতা খায় না, জুতা খায় না। বৌদি কেমন লাগছে বলো? কি সুন্দর না এখানকার ওয়েদারটা, দারুণ কিন্তু ওয়েদারটা। এই ডুগু ওয়েদারটা কিরকম? তুমি কি দেখতে পাচ্ছ ওখানে? না ওখানে কি দেখতে পাচ্ছ? কেমন লাগছে ডুগু? তোমার কেমন লাগছে এখানে ঘুরে? আনন্দ হচ্ছে? বৌদি ওকে ফুলাটা গেঞ্জি পরাই দিবা। চুল তুলে আয় বাবা, এই যে লাটিয়াম 3 কিলোমিটার। আরে উনা 0.5 নিয়ে না, 0.5 নিয়ে। Pampa. আমরা এখন ল্যাটিয়াম ভিলেজের ভেতর দিয়ে যাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল ল্যাটিয়াম। ল্যাটিয়াম ক্যানন। ল্যাটিয়াম ক্যানন। কিচ্ছু কি বলবো, এখানে একদম টাইমিং খুব বাজে। হ্যাঁ, আমাদের দেখার মানে আমরা টাইমিংটা খুবই বাজে, একদম পুরো ফগে ঢেকে গেল। আমরা আস্তে আস্তে একদম পুরো ফগ, ভিউটা একদমই দেখতে পাচ্ছি না কিছু। কিন্তু এই যে ফগটা, এদিকে মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বাবা এখানে দাঁড়া, এখানে দাঁড়া, ওখান থেকে দেখতে পারবি। দাঁড়া এখানে দাঁড়া। হ্যাঁ কি দেখো ডুগু, দেখ এই হাওয়াতেই ক্লিয়ার হয়ে গেল। এই দেখো বৌদি,
জাস্ট দেখো, ডুগু দেখ, ডুগু দেখ, এই একটা পাহাড়, ওখানে একটা পাহাড়, সব পাহাড়, মেঘ ডাকছে। হ্যাঁ পুরো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাও ডুগু, জাস্ট বাও, হ্যাঁ জাস্ট বাও। No, no, no. Just wow. ঠান্ডা লাগছে, জাস্ট ভাও। হাওয়াটা দিল বলে দেখো নিচে দেখছো শহরটা, দেখো দেখো নিচে, জাস্ট ভাও। উফ দারুন, কি বলবো, পুরো হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, বাচ্চাগুলো ঠান্ডা লাগছে। কোনো কিচ্ছু হবে না এই ঠান্ডা। কি সুন্দর, আবার দেখবা, পুরো হাওয়া দিচ্ছে। আবার দেখো ওখানে ইচ্ছে চলে আসলো কিন্তু। হ্যাঁ শুধু এইটুকুনি জায়গায় দেখা যাচ্ছে। দাঁড়া, হ্যাঁ দেখো এত সুন্দর জায়গায় প্রথমে দেখলাম পরিষ্কারই আছে, গাড়ি নিয়ে আসছে, আর এখন দেখো বৃষ্টি পড়ছে, এত সুন্দর। এখন শুরু হয়ে গেল বৃষ্টি। দেখো পুরা ভিজে স্নান হয়ে গেলাম আমরা এখন। না গামছাটা হচ্ছে এই যে, আমরা এখন সবাই গাড়িতেই ড্রেস চেঞ্জ করে নিলাম, পুরা ভিজে স্নান, একদম কাক স্নান হয়ে গেছি সবাই। পার্থ অলরেডি রেনকোটটা পরেই নিচ্ছে, ভেবে নিতে আরো ভিজবে না। সামনে পাথরগুলো দেখো, দাঁড়াও, সামনে পাথর। বললাম দাদা কোনো পেমেন্ট হচ্ছে নাকি? না কন্টিনিউ করো। তোমার বৌদি বদলে, বৌদি বদলে কি চুলে ক্লিপ কোথায় রেখেছে আমি কি করে বলবো? বৌদি কি বলতেছিল? বৌদি বলো। কি বলবো, আর কিছু বলারই নাই, কোনো শব্দই নাই। এই যে আমার একটা মানুষ যাকে আমার সব করে দিতে হয়, একটা বাচ্চা অলরেডি করতে হয়, তারপরে আবার আরেকটা বাচ্চা, বড় বাচ্চা। দেখলে না জামা কাপড় না বের করে দেওয়ার পরে জামা কাপড়টা যাই বের করে দিতে লাগলো। দেখলে তো, নিজেরটাও বের করি, বাচ্চাটাও বের করি, প্লাস এটা মানে এত এনার্জি কি করে থাকবে আমাদের মধ্যে সেটা ভাবো একটু। নিজেরা শুধু অর্ডার করে যাবে, এখন আর অর্ডার মানবো না তো, অসম্ভব ব্যাপার, আমার পক্ষে সম্ভব না। আমি নিজে হাঁপাই গেছি, আমার শরীর একদম অসুস্থ লাগছে। দাদা তুমি কি বলবা? আমি কিছু বলবো না, আমার শরীর প্রচন্ড অসুস্থ লাগতেছে শরীরটা, জানো? এই মুহূর্তে কিছু বলা টিম এই মুহূর্তে কিছু এই মুহূর্তে কিছু বলা মানে ওই আকস্মাৎ আবার ঝড় বৃষ্টি আসে, ব্যাপারটা বুঝেছো? বুঝলাম। এখন ক্লাউডি হয়ে আছে, ক্লাউডি থাকে, নিচে দিকে টেনে আনলে বৃষ্টিতে ভিজবে। ঝড় রাস্তা দেখো তোমরা। কালকে ছিল বিভৎস গরম আর আজকে বৃষ্টি, বাইরে 20 ডিগ্রি, সবাই ভিজেও গেলাম একবার করে। আবার যাই হোক, এই জায়গাগুলো দেখো না, এত হ্যাঁ অমায়িক, সত্যি অমায়িক, দাদা কথাটা একদম ঠিক বলছে।
খুবই সুন্দর জায়গা। আর দেখো কিভাবে নেচারটা চেঞ্জ হলো, হ্যাঁ। এখনই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ 5 মিনিটের মধ্যে বৃষ্টি আর 5 মিনিট পরে আবার পরিষ্কার। কিছু মানে কিছুক্ষণ আগেরই ঘটনা, একই সব তো আর জায়গায়। ক্যামেরায় রেকর্ড করা যায় না। যা যা হলো একটু আগে, সেটা লাইভ। হ্যাঁ সেটা লাইভ। ছাতা উল্টাই যাচ্ছে যেন উড়ে যাবো, এত জোরে হাওয়া। ওগুলো যদি করা যেত, সত্যি ওই ভিডিওগুলো যদি করতে পারতাম। এইসব জায়গায় যদি মানে আমি ভাবছিলাম যে এরকম জায়গায় মানে একটা ড্রোন কিনবো। ড্রোন থাকলে পরে তো হয়ে গেছিল, ড্রোন উড়ে কোথায় চলে যাবে এই হাওয়া আমরাই ট্যাকেল করতে পারি না। কোথায় নিয়ে এসছে? ওটাও লেক। ও মা, সব ধান হচ্ছে। মনে যায় ওই দেখো এখানে সব ধান করতেছে। ওখানকার লোহা পোল আর এখানকার লাল ফুল। ওই লাল পোলা দেখো 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 ওই ঝড় জল। দেখো দেখো। বাহ, বাহ, সুন্দর বানিয়েছে, বাহ। ঠিক তাল কিংবা নাকি? ক্যামেরাম্যানরা আমরা এখন যাচ্ছি ওই কি মাওডক, পরে বলবো ওই ভিউ পয়েন্টে, বুঝলে তো? মক ডগ। কে 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 মক ডগ। হ্যাঁ মক ডগ। তারপর জেম দাঁড়াও, জেমপি ভ্যালি। তোমার থেকে ভালো আমি বলতে পারবো। MAWKWOKDYMPP ভ্যালি ভিউ পয়েন্ট। ডিম্পি ভ্যালি, এটা মক ডগ ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। যাই হোক, ওকে, আর যাই হোক আমাদের প্রোনাউন্সিয়েশনটা হয়তো এবার মাঝখানে হয়তো আমি হয়তো অনেক ভুলভাল বলি। যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম এই জন্য যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। আর মাঝখানে যদি কোনো জায়গা থাকে হ্যাঁ, মিস করে অবশ্যই, যাচ্ছি, হতে পারে অবশ্যই comment না, হতে পারে আমি মিস করে গেছি হয়তো। হ্যাঁ তোমরা কমেন্ট করো। আর যেরকম এলিফ্যান্ট ফল আমাদের পেছন সাইডে, এতটুকু আমি জানি। এলিফ্যান্ট ফল ওগুলো আমরা রিটার্ন যাওয়ার সময় দেখবো। যা আচ্ছা, এখানে এখান থেকে নিচে যাওয়া যায় ওই পাশে লাগাবো না, মানে মেন ইয়েটা এখান থেকে নামতে হবে। এই দেখো, এখান থেকে নামতে হবে। কোথায় নামতে হবে? নিচে নিচে আছে কি আছে? সুন্দর, তোমার বাচ্চাদের মতন পার্ক আছে, এই আছে, দেখতে পারবে। নিচে ওই ওখানে পার্ক ক্যাফে আছে, সুন্দর, নিচে সবাই যায়। এই ডান দিকটাতে একটা দেখো, Your destination is on the left. Destination is the one. এই যে এখানে দেখো, এই যে ভালো রেস্টুরেন্ট। এই দেখো, এই জায়গাটা আমি নিশ্চয়ই জানি। ব্যাস, আমি তো প্রথমে ওই এটাও ওখান থেকে বানজি জাম্পিং হয়। এখান থেকে ভিউটা যা লাগছে না, ও দারুণ। এখানে আমরা নামলাম না। এই যে আছে পাহাড়ি অ্যাডভেঞ্চার ট্যুর, হুম ওই যে রোপ দিয়ে যেটা যায় না, হুম রোপওয়ে 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 আমরা গেছিলাম গ্যাংটকে। মনে আছে কত বড় সমুদ্র ঘুরে। বলো তো এখানে একটা রয়েছে। কোথায় ঢুকলাম এখন? গার্ডেন অফ কেভস জায়গাটা। গার্ডেন অফ কেভস এ ঢুকলাম আজকে। বাহ, এখানে তো মানে অনেকগুলো হয়তো গার্ডেন বা মানে কেভ ফেভ আছে, কিন্তু সেটা দেখতে গুহা পাচ্ছি আছে, মানে কোথায় আছে সেটা দেখতে হবে। উপরে উপরে হইতে পারে। ওই উপরের দিকে হবে মানে গুহাটা। গুহাটা দেখবে না?
না একবার দেখবো যাবে না ভালো বললাম না দিনেও বসাতে পারবো না এত দূরে। ওই কেপটা ওই কেপটা ঢুকবা তো। কি গো দেখো রাস্তা। রাস্তা আবার ঘুরে যায়। রাস্তাটা উঁচু নিচু আবার। বাবা এরকম তো টার্নিং না প্রচুর। প্রচন্ড টার্নিং। এটা হচ্ছে গার্ডেন অফ কেপ, তিনটা গার্ডেন, তিনটা কেপ গার্ডেন। এদিকটা তো লাগে এটা মোটো গার্ডেন অফ কেপ না। জানি ওয়েলকাম টু ওয়াকাবা ফলস। ওয়াকাবা ফলস। কি সুন্দর দেখো ভিউটা। সব রিসোর্ট গুলো এদিকে শহুরা প্লাজা সব নাম দিয়ে দিচ্ছে। আমরা এখন যাবো আরবা কেভ। আরব কেভে। टिकट अभी करना है, टिकट करना है। তো আমরা এখন কেভের ভিতরে যাচ্ছি। এখানে এন্ট্রি ফিস মানে এন্ট্রি ফিস নিল 30 রুপিস। চল হ্যাঁ এখানে গাড়ি হচ্ছে ঢোকার জন্য 30 নিচে গিয়ে হয়তো হ্যাঁ এটা কি পাসপোর্ট ছিল তো? সেটাই। চলো ঢুকু কই? আমরা এখন কেভে ঢোকার জন্য রেডি হচ্ছি। রেডি চলো দুর্গা কি আমরা কোথায় যাবো জানি? এক্সাইটেড? অন্ধকার একটা জায়গা। অন্ধকার একটা জায়গায় যাবো এখন আমরা। চলো ঠিক আছে কিছু নিচ্ছি না কিন্তু। আর আমি পিন্টুদা কোথায় গেল? ওই দিকে গেল। চলো ওই যে পিন্টুদা, বৌদি, প্রতীক্ষা শপের সামনে দাঁড়িয়ে আছে।
ওই যে আমি তোমার পেছনে দাদা কি আচ্ছা 200 দেंगे কি নিচ্ছ? এই যে ডগস গুলো যদি নেয় ওই যে ও পছন্দ করছে ডগস আর বাকি ক্যালোরি বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ উপরে ওঠার জন্য। আমার ডুগু হাঁটছে, ডুগুকে দেখতে হবে ডুগু কত দূর হেঁটে হেঁটে যায়। একটা ফল দেখছি বাবা ওই দূরে। হ্যাঁ আমি দেখতে পেরেছি, এই দেখো। তুমি ভাবো ওইটা কতটা লেয়ার আছে, ওখান থেকে একটা নামছে নিচেও নামছে। বললাম যে তুমি হচ্ছে ও এখানে ভিডিও দেখে কি ভালো লাগছে হ্যাঁ দেখলাম। এখান থেকে পাহাড় আছে কি ভালো তো ঢোকার সময় তো আমরা প্রথমে পার্কিং যে গাড়ির জন্য চার্জেসটা দিয়ে ঢুকেছি, এখন লাগছে টিকিট। টিকিটের প্রাইস দেখতেই পাচ্ছ তোমরা এখানে। অ্যাডাল্টসদের জন্য 50 আর চিলড্রেন্সদের জন্য 10 টাকা করে। চলো ঢুকি এখন আমরা। টিকিট চলো। হুম হুম হ্যাঁ একদম। এই যে আমি বৌদিকে বলছি ব্লগ স্টার্ট করার জন্য। বৌদি তাড়াতাড়ি করে ব্লগ স্টার্ট করো। আমারও তাই করতে হবে এখন হুম ভাবছি এখন এই বিষয় নিয়ে হ্যাঁ ওয়াও চলো আমরা তখন ওটা সেলফি জোনি। চলে আসো। যাবো, আমরা যখন নামবো নামার সময় ওইদিকে ঢুকবো, ঢুকে ওখান থেকে ফটো তুলবো। হ্যাঁ নামার সময় তুলবো। হুম এগুলো দিয়ে এবার বেশি করা যেত নাকি? এখন মনে হয় অতটা রিসে নেই নাকি? মজা তো। চলো এখন কেভের ভিতরে ঢুকছি আমরা। আমি লাইটটা আনলে পারতাম। না কোথাও দাঁড়াতে লাগবে না, ওরা বাবার তাই পড়েই থাকে। ওকে মজা মজা বৌদি। কিছু হবে না, বাবা আমি ঢুকতে যাচ্ছে। তোমার জলটা দেখো কোথায় যাচ্ছে বাবা, এটা কোথায় যাবে? ওয়াও দেখেছো তো? আমরা কিন্তু এখন একদম কেবের ভেতরে। তোমার জন্য কি পেন্সিল হিল জুতা নিয়ে আসবো? আমি তো আর ভুল আমি আসছি।
ডুগু হেঁটে হেঁটে আমার ডুগু হাঁটছে এই দেখো। ভিডিও করছি তো হেঁটে 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 চলো আমরা হাঁটি, চলো আসো 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 আমরা হাঁটি। হ্যাঁ সাদা জল। এইদিকে নো এন্ট্রি। আচ্ছা ওইদিকে যাবো। হ্যাঁ হ্যাঁ এবার তো বলে আসতে হবে পাপার। এখান তো জল আছে আবার। চলে আসতে হবে, এবার তো চলে আসতে হবে। এবার চকলে নাও ডুগু কোরবানকে। চলো 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 মাথা বসো, মাথা দেখি কিন্তু মাথা বাড়ি খেয়ে যাবে। চলো 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 চলো। বৌদিকে তো ঢুকিয়ে দিই। বাবা আবার একটা ব্রিজ নেই। আবার আরেকটা আছে। এই দেখো আমরা কিন্তু পুরোটাই এসছি, এখন আবার শেষ রাস্তা। আমরা করতে পারছি। Yes, 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 yes. Yes, 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 আমরা yes. পুরোটা কভার করেছি। আমরা পুরোটা কভার করেছি। Yes. চলো চলো হ্যাঁ চলো বেরোই এখন, চলো। আমরা এবার অনেক জায়গায় যাওয়া বাকি। আর কোথায় কোথায় যাবি বলতো? ওয়াটারফল দেখবি? হ্যাঁ ওয়াটারফল দেখবো। এখন তো একটা ভালো করে ওয়াটারফলই দেখা হলো না। না নাই নাই নাই। হ্যাঁ হ্যাঁ Yes. 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 তো এই বেরিয়ে পড়লাম এখন আমরা। এখন যাবো নেক্সট ডেস্টিনেশনের দিকে। দেখা যাক নেক্সট কোথায় যাই, এখন কিছু আগে থেকে ঠিক করা নেই। রাস্তায় যেটা আগে পড়বে সেখানেই যাব। চলো
এখন যাবো সেভেন সিস্টার। Continue for 100. আমরা এখন কেভ থেকে বেরিয়ে এগোচ্ছি আবার Continue on Sohar Shala Road. নেক্সট ডেস্টিনেশনের দিকে। ভিউ পয়েন্ট, হ্যাঁ দেখো পাহাড়টাকে দেখো তোমরা, হ্যাঁ খুবই সুন্দর। আর এই যে মাঝখানটা, এখন আমরা একদম চেরাপুঞ্জি প্রপার টাউনেই আছি। এগোই আমরা এখন যাচ্ছি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলের দিকে। ওই দেখো পাহাড় গুলো, দেখো কিন্তু পাহাড় দেখছো বাবা, ছোট ছোট পাহাড়, এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড়। হ্যাঁ তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, বাকিটা থাকবে সেকেন্ড পার্টে। তো চলো এখনকার মতো টাটা, বাকিটা নেক্সট ব্লগে। আজকের দিনটা শেষ হয়নি, আগে কোথায় যাচ্ছি কি কি দেখবো সবটা নেক্সট, তার জন্য পার্ট 2 এর ওয়েট করে থাকতে হবে। চলো টাটা, দুপুরে টাটা দিয়ে দাও। টাটা, চলো।